হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরা মোটামুটি ভালোই আছি। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। ব্যালকনিতে দাঁড়িয়েই ভিডিওটা শ্যুট করছি। কালকে তো দেখলে বাড়িতেই ছিলাম, কারণ আমাদের বাড়িতে হচ্ছে পুজো ছিল কালকে, লোকনাথ বাবা। তো ওই বাড়িতে এসেছি, ওই তখন 6টার সময় বেরিয়েছি, ওই 7টা 15-র মধ্যে বাড়িতে চলে এসেছি। তো যেহেতু ওর মিটিং ছিল ফ্ল্যাটের একটা, তো ওই জন্য বাড়ি চলে আসতে হয়েছিল। তারপর আবার আমাদের কালকে রাত্রে আবার আরেকটা জায়গায় নিমন্ত্রণ ছিল, লোকনাথ বাবার পুজোরই ওর একটা বন্ধুর বাড়িতে, বাট সেখানে আর যাওয়া হয়নি, কারণ হচ্ছে ওর মিটিং শেষ হতে হতে প্রায় 10টা বেজে গেছিলো, তো ওই জন্য আর যাওয়া হয়নি। আজকে সকালবেলা উঠতেও অনেকটা দেরি হয়ে গেছিলো, কারণ হচ্ছে কি আগের দিন তো ওই সকাল বললাম যে সকাল 5টার আগে প্রায় উঠেছি, 5টার সময় আমার স্নান টান হয়েও গেছিলো ভোরবেলা, কারণ পুজোর জোগাড় করতে হচ্ছিলো মায়ের সাথে, সেই জন্য। তাই জন্য আর আজকে ঘুমটা অনেকটাই দেরি করে ভেঙেছে। তো সকালবেলা টিফিন তো করে দিতে পারিনি ওকে, শুধু চা বিস্কুট আর কেক খেয়েই চলে গেছে, ও বাইরে খেয়ে নেবে। তো এখন হচ্ছে বাজে হচ্ছে ওই 12:30 মতো। আমার ঘরে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে সব। এখন শুধু হচ্ছে কিটিকে খেতে দেবো, ঘর মুছবো, আর একটা জামা কাপড় কাচবো, দিয়ে তারপর আমি স্নান করবো, দিয়ে তারপর খেয়ে নেবো। তো চলো, ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, ভিডিওটা দেখতে থাকো। তোমাদের সাথে আবার হয়তো বিকেলবেলায় আবার দেখা করছি, তার আগে যদি কিছু শ্যুট করি তো তোমাদের অবশ্যই দেখাবো। চলো, এখনো মতো টাটা। তো দেখো চলে এসছে বাড়িতে, আর কি চেঁচানো দেখো, কেউ বাড়িতে আসলে আনন্দে চেঁচাতে শুরু করে। দাঁড়া রে, এই যে আমার বাবা বাড়িতে চলে আসছে কাজ থেকে। চলে আসো চলে আসো, ধরচা দিয়ে দাও। আরে ওকে ঘরে যাবে না? এখন হবে না, দাও। খেয়েছিলে দুপুরে? কি খেয়েছিলে? ঘুগনি আর পাউরুটি। তো দুপুরবেলা ভাত খাইনি, কি খেয়েছো? পাউরুটি আর ঘুগনি। তো আমি টিফিন করে দিতে পারিনি আজকে, সকালে দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে হচ্ছে না। তো আগের দিনকে অত তাড়াতাড়ি উঠেছি, ওই জন্য আর ঘুম থেকে উঠতে পারিনি। তো এখন ফ্রেশ হয়ে নি, তারপর কি সিঙ্গাড়া এনেছো? সিঙ্গাড়া এখন খাবা? চা এখন? চা কটা বাজে এখন? তো দেখি ফ্রেশ হয়ে আসুক, কী খায় না খায় করে দিতে হবে। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে হচ্ছে 6টা মতো বাজে। তো এখন হচ্ছে চা করে নেবো, ও সিঙ্গাড়া নিয়ে এসছে, তো এখন চা আর সিঙ্গাড়া খাবো সন্ধেবেলা। এখন শুয়ে আছে, চাটা করে আনে। এদিকে দেখো কিটি, ও বসে আছে। কিটি, তুই চা খাবি কি? বল, চা খাবি? হ্যাঁ, ব্লেজার মনে হয় ওটা। তুমি ওঠো, আর এদিকে আয়। চা খাবি তো? হ্যাঁ খাবে, বলে দিয়েছে, কিটি বলে দিয়েছে চা খাবে। তো চলো চাটা করে আনি আগে। তো দেখো এখানে চা করে নিয়েছি, চা আর সিঙ্গাড়া এনেছিল, সিঙ্গাড়া নিমকি আর বিস্কুট নিয়ে চলে এসেছি। 3টে সিঙ্গাড়া নিয়ে এসছো কেন? কিটির জন্য নাকি একটা? কিটির জন্য একটা নিয়ে এসছো? না, এখানে। তো যাই হোক, এখন আমরা খেয়ে দিয়ে নিই, তারপর একটু বেরোনোর কথা আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বললাম যে একটু বেরোনোর কথা আছে, তো দেখো আমরা রেডি হয়ে গেছি। তো এখন হচ্ছে বেরোবো, হচ্ছে শ্রীরামপুর মার্কেটে যাব, কারণ ওখানে আমাদের কিছু কেনাকাটি আছে, যেহেতু সামনেই জামাই ষষ্ঠী। তো বাড়ির জন্য তো কিছু কিনতেও হবে, আর আমাদের জন্য কিনবো, তো মা টাকা দিয়ে দেবে। ওই জন্য রেডি হয়ে নিয়েছি, এবার যাব, ট্রেনে করে যাব। এই যে আমার বর, ও রেডি হয়ে নিয়েছে, একসাথে যাব। আমাদের কেনাকাটা হয়ে গেছে, এখন বসে আছি ট্রেন কখন আসবে, ওই জন্য। ট্রেন আসছে না এখন, বসেই আছে। তো আমরা মার্কেটিং করে চলে এসেছি কিছুক্ষণ আগেই। দেখো এখন এই যে দেখো, এই যে মার্কেটিং করেছি এত কিছু।
আমাদেরটাও করে নিয়েছি, কারণ মা বলেছে করে নিতে, মা টাকা দিয়ে দেবে পরে। কারণ একটা মাপের তো ব্যাপার আছে, ওই যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে আজকে, ওই জন্য, কারণ আর টাইম হবে না, আর রবিবার তো প্রচণ্ড ভিড় হবে মার্কেটে, ওই জন্য আজকেই করে নিলাম। তো এখন বসাবো হচ্ছে ডালিয়া। তো তোমাদের সাথে আজকে ডালিয়া রেসিপিটা শেয়ার করব, আমি কিভাবে রান্নার করি, চলো দেখে নাও। তো প্রথমেই আমি কড়াইতে হচ্ছে ডাল দিয়ে দিলাম, আমি দু রকম ডাল দিয়ে আজকে করব, মুসুর ডাল আর মুগ ডাল। তোমরা চাইলে যে কোনো একটা ডাল দিয়ে করতে পারো, মুসুর ডাল বা মুগ ডাল, তো আমি দুটো দিয়েই করছি। তো ডালগুলোকে এখন ভেজে নেব, তারপর কড়াইতে ভাজা হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবো হচ্ছে তেল। তেলটা গরম হয়ে গেলে তারপর এখানে আলু কুমড়ো দিয়ে দিলাম। আজকে আলু আর কুমড়ো দিয়ে করব, বাকি আরও অনেক কিছু সবজি থাকলে তোমরা দিতে পারো, যেরকম বিনস দেয়, গাজর দেয়, ঠিক আছে। ওটা দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জল। তারপর দিয়ে দিলাম হচ্ছে যে ডালটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো ডালিয়া দিয়ে দিলাম, আজকে একটু কম করেই করব তাই জন্য কম ডালিয়াই দিয়েছি। তারপর ওটাকে ভালো করে নেড়ে দিলাম, দিয়ে ফুটতে দিয়ে দিলাম, ওটা হতে থাক। তারপরে এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। ফোড়নে দিয়েছি হচ্ছে তোমার তেজপাতা, শুকনো লঙ্কা, আদা আর হচ্ছে জিরে। তো ওটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপর ফোড়নটা দিয়ে দিলাম হচ্ছে যেখানে ডালিয়াটা ফুটছে ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম একটু ঘি, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, একটু স্মেলের জন্য ঘিটা দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে চিনি। তো আর এখানে দিয়ে দিচ্ছি একটু বাদাম, একটু খেতে ভালো লাগে বাদাম দিলে। তো দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে নিলাম। তো তারপর নুন হলুদ যা লাগবে পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপর আলুগুলো দেখে নিলাম যে সেদ্ধ হয়েছে কিনা, দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। তো দেখো এখানে আমাদের দুজনের জন্যই বেড়ে নিয়েছি, আজকে একটু কম করে করেছি কারণ বাইরে তো খাওয়া দাওয়া করেছি, ওই জন্য একদমই কম করে করেছি। তো দেখো এখানে বাজে হচ্ছে 12টা 20 রাত্রির, আর এখানে দেখো এসিও আমাদের চালু হয়ে গেছে। আর আমরা এখানে খেলতে বসেছি হচ্ছে ব্যবসায়ী। ছোটোবেলায় অনেক খেলতাম, এখন আবার খেলছি বড় হয়ে। এই যে এটা হচ্ছে ব্যবসায়ের বোর্ড, আর এখানে যে সমস্ত টাকাগুলো আছে দেখো, আর এটা হচ্ছে ওই দলিলগুলো সব, এখানে সব কিছু আছে। আর এই যে আমার বর খেলতে বসেছে, আর এই যে আমি এখানে। এখন আমরা খেলাটা স্টার্ট করব, জানি না কখন শেষ হবে। চলো স্টার্ট করো। কত বললো দেখি? 7 চান্সে কি আছে সাথে? 2000 ব্যাংক থেকে ও টাকাই তো দেয়নি এখানে। তো ব্যাংক থেকে 25,000 টাকা করে নিতে হবে প্রথমে, ও দিচ্ছে আমাকে টাকা, ও নিচ্ছে। এই যে দিল 25,000 আমার, দেখো বড়লোক হয়ে গেছি, 25,000 টাকা আমি 2000 টাকা যে ব্যাংক থেকে পেলাম প্রথমেই পেয়ে গেলাম। চলো এবার হচ্ছে আমার দান। আমার কত হয়েছে? 5। ইনকাম ট্যাক্স 650। তো চলো খেলতে থাকি, পরে আবার তোমাদের সাথে মাঝে মাঝেই দেখাচ্ছি। তো দেখো এতগুলো জায়গা এখনো পর্যন্ত কিনে নিয়েছে, আর আমার অবস্থা দেখো, আমি এ কটা সবই কিনেছি। মনে হচ্ছে আজকে আমি হেরে যাব, ওই জিতে যাবে। কে জিতবে বলো আজকে? আমি ওকে আমি যতদিন খেলেছি প্রায় 3 দিন মতো হারিয়েছি, আজকে তো জিতে যাবে, জিতে গিয়ে আজকে শোধ নেবে, তাই তো? হ্যাঁ, শুধু আসলে শোধ। জায়গা কেনা হয়ে গেছে। কটা কিনেছো বলো, নামগুলো বলো। পোস্ট অফিস, কানপুর, রেলওয়ে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, কলকাতা, কোচিন, দিল্লি, পাটনা, আগ্রা, জয়পুর। আর আমার দেখো এখানে মুম্বাই, স্টিমার, জলন্ধর এয়ারপোর্ট, টাটানগর, ট্রান্সপোর্ট আর বেনারস, এই কটা মাত্র আমি জায়গা কিনেছি। সব তোমার দাম বেশি। দেখো মনে হচ্ছে হেরে যাবো, যাই হোক দেখি কী হয়, দেখতে থাকো। চলো তুমি, তোমার না আমার? তুমি তো যা পুরো ভাড়া দিলাম। চলো বলেছে 8। 1 2 3 4 5 6 7 8 রিপাবলিক 8 রিপাবলিক কি আছে 8 রিপাবলিকে? পে কত পে করতে? 250 টাকা। দাও 250 টাকা দাও ব্যাংকে। আমার টাকা, এটা হচ্ছে ব্যাংকের টাকা। চলো এবার আমি চালি, পরে দেখি। 11 দেখি। হায়দ্রাবাদ
হায়দ্রাবাদ কিনেছে, কত দিতে হবে? আড়াই, দেখো, মানে 1250। 1250, এই যে 1250 দিয়ে দিলাম। ও জায়গায় পড়েছে তাই ভাড়া দিতে হবে ওকে। 10 দশটা শ্রীনগর। কিনবে শ্রীনগর? 27 শ্রীনগরও কিনে নিল, এই যে ওর দলিল দিয়ে দিলাম ওকে। চলো, কিনেই যাচ্ছে তো কিনেই যাচ্ছে, আমার কোনো চান্সই পাচ্ছি না আমি কেনার। হয়ে গেছে, এবার আমাকে চালতে হবে। দাও আমারটা দিয়ে দাও, 7 সবুজটা। নাগপুর। নাগপুর কেনা আছে কারো? না কেনা নেই, আমি নাগপুরটা কিনবো। এখানে এটা আমার দুটিয়ে তুমি নিয়ে যাবে না নাগপুর। হ্যাঁ, এই যে 2000 টাকা ব্যাংকে দিয়ে দিলাম আমি, আর আমি আমার দলিল নিয়ে নিলাম। চলো দেখতে থাকো, আবার তোমাদের পরে দেখাচ্ছি লাস্ট পর্যন্ত কি হয়, দেখাচ্ছি। তো আমাদের খেলা শেষ, ও আমাকে 2000 টাকা হারিয়ে দিয়েছে। তা আমার সব ব্যাংকের লোন শোধ করে টাকা আমার দলিল, আর এই যে ওর দলিল টাকা, টাকা। তো আমাকে হারিয়ে দিয়েছে। হ্যাঁ, খেলা শেষ, এখন ঘুমাবো। এই প্রথম হারালো, এতদিন খেলে শোধ নিল, ঠিক আছে। তো চলো, ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো গুড নাইট। গুড নাইট, টাটা।